2011 সালের 7 এপ্রিল লিয়াকত আলী লাকীর অভিষেক ঘটে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসাবে। এরপরই শুরু হয় তার নান্দনিক চুরি পর্ব। 2014 সালে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ার পর দেশব্যাপী শিল্পকলা একাডেমি নির্মাণের প্রকল্প বাগিয়ে নিলেও মাঝপথে থমকে যায় কার্যক্রম। অনুসন্ধানে লিয়াকত আলী লাকীর দুর্নীতির 700 পৃষ্ঠার নথি পেয়েছে 21 টেলিভিশন। ফাইল ঘেটে জানা যায় রোমহর্ষক চিত্র। সারা দেশে মঞ্চনাটক, পথনাটক, গান, কবিতা, যন্ত্রসঙ্গীত, লালন ও বাউল সঙ্গীতের আসর আর যাত্রাপালা পুনঃপ্রদর্শনের নামেও হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। নামে বেনামে অনেক প্রোগ্রামই তৈরি করতো, যেমন অনেক শিল্পীর নামে টাকা নেয়, যাদের নামে আসলে প্রশাসনিকভাবে ওঠার কথা না তাদেরকে নিয়ে এসে প্রোগ্রাম করতো, যারা প্রোগ্রামে অ্যাডমিন হতে পারে না। এই সমস্ত লোক দিয়ে সে কাজ করিয়েছে, নিয়মের তোয়াক্কা সে করে না। শুধু তাই নয়, স্বেচ্ছাচারিতা করেছেন বদলি নিয়েও। মহাপরিচালকের গুপ্ত ঘরের ইশারায় কাজ না করলে নারী পুরুষ নির্বিশেষে চালানো হতো মানসিক নির্যাতন। আমাকে বদলি করা হয়েছে রংপুর জেলায়, কিন্তু এটা আমার নিজস্ব জেলা না। আমি স্টে অর্ডার করে এখানে রয়েছি। তখনও আমি এক ধরনের হ্যারাসমেন্টে ছিলাম, যে তারা বোঝাচ্ছে যে আমি যা করেছি এগুলো আমার অন্যায়, কিন্তু আমি তো জানি আমি অন্যায় করি না। শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগে জনবল নিয়োগে হতো নজিরবিহীন স্বজনপ্রীতি। ছিল না পরীক্ষার বালাই, যাচাই বাছাই ছাড়াই নাম তুলেছেন মেধা তালিকায়। নিজ নাটকের দলের অনুগত 19 জনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসেছেন দলভারী করতে। তাদের নিয়েই বছরে গড়ে 150 কোটি টাকার লুটপাট করতেন। প্রশাসনের যে সংস্থাপন কমন শাখা, সবগুলোতে উনি কালচারাল অফিসারদেরকে বসিয়ে রেখেছেন, কারণ তারা তার এই অন্যতম অপকর্মের সঙ্গী হিসেবে কাজ করেছে। অর্থ বিভাগের কর্মকর্তাকে সরিয়ে পুকুর চুরি করতে ভাড়াটে লোক দিয়ে করতেন অডিট। দুদকে তার বিরুদ্ধে 228 কোটি টাকা তছরূপের সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরেও বারবার সাবেক প্রধানমন্ত্রীর প্রিয় পাত্র ইমেজের কারণে পার পেয়ে গেছেন লাকী। আমাকে ভাউচারগুলো দেখানো হতো না, আমার কাছে ফাইল আসতো না, আমাকে সরিয়ে রাখতো। জুন ক্লোজিংয়ে তো আমাকে রাখলো না। পরবর্তীতে দেখলাম যে দুর্নীতি দমনে একটা মামলা হয়েছে 228 কোটি টাকার। কোভিড দুর্যোগের সময় ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, আইটি সহ বিভিন্ন কালচারাল সংগঠনের আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে অনুদান এনেও নিজের পকেটে পুরেছেন। 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে অসহায় ও দুস্থ শিল্পীদের নামে বরাদ্দ অর্থ সঠিকভাবে বন্টন করতেন না লাকী। লাকীর পদত্যাগের দাবিতে সাধারণ নাট্যকর্মীদের ব্যানারে বারবার সভা সমাবেশ হলেও টনক নড়েনি। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে বিক্ষুব্ধ নাট্যকর্মীদের সম্মিলিত চাপে পদত্যাগে বাধ্য হন লিয়াকত আলী লাকী। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।